যে সারাটা দিন গিন্নিমার বাড়িতে হাড় মাস কালি করে কাজ করছি, তাতে কি কোনো লাভ হচ্ছে আমার? কতদিন ধরে আমি গিন্নিমাকে বলছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দিন। এই মাইনেতে আমার চলছে না, কিন্তু কে কার কথা শোনে? গিন্নিমা তো আমার কথাতেই কোনো কান দিচ্ছেন না। এত খাটাখাটুনি করে যদি ঠিকঠাক পয়সা না পাই, তাহলে কি কাজ করতে ইচ্ছা করে কারোর? আমার পরিষ্কার কথা, এই মাসে গিন্নিমা যদি মাইনেটা না বাড়িয়েছেন, তাহলে আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। আমার কাজের কোনো অভাব হবে না। এখানে পড়ে পড়ে মার খেয়ে আমার কোনো লাভ হবে না। বাবা বাবা বাবা, মেয়ের মুখে যে বুলি ফুটেছে। তা চম্পা, এটা কি তোর কাজে আসার সময় হলো? ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কটা বাজে। তা আমি খাবার খাবো কখন, আর ওষুধটাও বা খাবো কখন? দিনে দিনে কাজে তুই খুব ফাঁকি মারছিস, সেটা আমি খুব পরিষ্কারই বুঝতে পারছি। তোকে কতবার করে বলবো, কাজে এসে আগে রান্না বান্নাটা করবি। রান্না বান্না করে তারপরে বাড়ির অন্য সকল কাজ তুই করিস, কিন্তু কে কার কথা শোনে? শুনুন গিন্নিমা, আমি আপনার বাড়িতে আমার মর্জি মতো কাজ করব, আর যদি আপনার কথা মতো আমার কাজ করতে হয়, তাহলে আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। আপনাকে আমি আর কিভাবে বলবো যে আমার মাইনেটা একটু বাড়িয়ে দিন? এই মাইনেতে আমার চলছে না যে। কিন্তু তা না, আপনি আমাকে তো পাত্তাই দিচ্ছেন না। আপনি মাইনে যেদিন বাড়াবেন, সেদিনই আপনার কথা মতো আমি কাজ করব, আর তা না হলে আমি যেভাবে কাজ করব সেভাবেই আপনাকে মানিয়ে নিতে হবে। বাবা চম্পা, তুই তো মুখে মুখে ভালোই তর্ক করা শিখেছিস। শোন মেয়ে, আমার কাছে তুই যা চাইবি আমি তাই দেব, কিন্তু তোর মাইনে আমি কখনোই বাড়াবো না। আমার এই এক কথা 100 কথার সমান। আপনার মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগছে গিন্নিমা, কিন্তু কি করব? আমি যে নিয়মে বাঁধা, আর আমার মাইনেটা যদি আপনি বাড়িয়ে না দেন, তাহলে খুব খারাপ ব্যবহার হবে আমার সাথে। তুই যাই বলিস রে চম্পা, এই বাড়ি ছেড়ে যেতে দিলে তবেই না তুই যাবি। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি, তবুও তুই সকল সময় আমার সাথে খিটির খিটির করিস। হয়েছে, আপনাকে আর অত শত ভাবতে হবে না। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু তবুও আমাকে মাইনে বাড়াবেন না। যাই হোক, আপনি এখন গিয়ে একটু বিশ্রাম করুন, আমি এক্ষুনি রান্না করে খাবার ধরে দিচ্ছি। কি রে চম্পা, তুই আমার মনের কথা বুঝলি কি করে? আমার প্রশ্ন করছে দেখো, মনে হয় আমি যেন কিছুই বুঝি না। আমি ওসব জানি গিন্নিমা, আপনার মন কখন কোনটা বলে সেটা আমার অজানা নয়। কি রে চম্পা, তোর সব কাজ তো শেষ হয়ে গেছে, কিন্তু তুই এখনো বাড়ি যাসনি কেন? তোকে আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি, কাজ শেষ হয়ে গেলে তুই ছাদে এসে দাঁড়িয়ে থাকিস। আপনি তো সবই জানেন গিন্নিমা, এই ছাদটা আমার কত ভালো লাগে। এই ছাদের ঠান্ডা বাতাস আমার মনটা ঠান্ডা করে দেয়। তাই সব কাজ শেষ করে আমি এখানে একটু দাঁড়িয়ে থাকি, মনটাকে চাঙ্গা করার জন্য। তা গিন্নিমা, আপনার না কোমরে ব্যথা? আপনি সিঁড়ি ভেঙে এই ছাদে আসতে গেলেন কেন? শোন চম্পা, তুই নিজেকে যতই হাসি মুখে রাখিস না কেন, আমি কিন্তু তোর মনের কথা সবই বুঝতে পারি। তোর মামি তোকে আবার বকাঝকা করেছে, তাই না? আরে না না গিন্নিমা, আমার মামি আমাকে কিছুই বলেননি। আগে অবশ্য মামি আমাকে অনেক কটু কথা বলতো, কিন্তু এখন আর ওসব বলে না। তিনি এখন অনেক ভালো হয়ে গিয়েছেন। কে জানে চম্পা, তুই আমাকে মিথ্যে কথা বলিস না সত্যি বলিস, তা কিছুই আমি বুঝি না। তোর জীবনটা
হয়েছে যখন, তুই এখন বাড়ি চলে যা। বাবা, মেয়ের যে দেখা যায় দিন দিন সাহস বেড়েই চলেছে। তা বাড়ির ভিতরে ঢুকলি আমার অনুমতি নিয়ে কি ঢুকেছিস? আর আজকে কি মাইনে পেয়েছিস, না আজও মাইনে পাসনি? কই মাইনের টাকাটা কই? তাড়াতাড়ি আমার হাতে তুলে দে। মামি, কি বলছেন আপনি? এই তো কদিন আগে মাইনে আপনার হাতে তুলে দিলাম, তা এখনো তো 15 দিন হয়নি। আর এখন আবার কিসের মাইনে? আমার মাইনে তো মাসে মাসে দেয়, 15 দিন ছাড়া তো আমাকে টাকা দেয় না। আর এই বাড়ি কি আমার বাড়ি নয় মামি? এই বাড়িতে ঢুকতে গেলে আপনার অনুমতি নিয়ে ঢুকতে হবে কেন বলুন তো মামি? এইখানেই তো আমি ছোট থেকে বড় হয়েছি। চুপ কর নবাবের বেটি, আবার মুখে মুখে বড় বড় তর্ক করিস। শোন, আজ তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু কান খুলে শুনে রাখ, সামনের মাসে আমার কিন্তু ডবল মাইনে চাই। সামনের মাসে যদি দ্বিগুণ মাইনে আমার হাতে তুলে না দিয়েছিস, তাহলে তোকে ঝেঁটা পেটা করব, এই বলে রাখলাম। কথাটা ভালোভাবে মনে রাখিস, অপয়া মেয়ে কোথাকার। বাবা বাবা বাবা, অপয়া মেয়ের কাণ্ড দেখো, এখনো রান্না বান্না না বসিয়ে বাইরে বসে বসে হাওয়া খাচ্ছে। তা তুই বসে বসে গাওয়া হাওয়া লাগাচ্ছিস, আর রান্না বান্নাটা করবে কে? তোর মরা মা না তোর মরা বাপ? যা যা, এখনই যা, গিয়ে আগে রান্না বান্নাটা কর, তারপরে বাড়ির অন্য সকল কাজ করে তারপর কাজে যা। মামি, আমি তো একটা মানুষ, আমি আর কত কাজ করতে পারি বলুন তো? এই সংসারের সকল কাজ করে তারপরে আবার অন্য বাড়িতে গিয়ে কাজ করি। আপনি যদি আমার হাতে হাতে একটু সাহায্য করতেন তাহলে কত ভালো হতো। এই, একদম চুপ করো অপয়ামে, জন্মের পরে তো নিজের মা বাবাকেই খেয়ে ফেলেছিস, আবার এখন আমাকেও খেতে চাস, তাই তো? আমার সংসারে থাকতে গেলে আগে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে বাইরে কাজে যাবি, এবং আমার হাতে টাকা এনে দিবি প্রতি মাসে মাসে, বুঝলি? আর তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে এখান থেকে তাড়িয়ে দেব, বুঝেছিস? আর তোকে যেটা বলেছিলাম, আগামী মাসে আমার কিন্তু দ্বিগুণ মাইনে চাই। মামি, আমি গিন্নিমাকে বলেছি যে আমার মাইনেটা একটু বাড়ান, কিন্তু গিন্নিমা আমার কোনো কথাতেই কান দেন না। উনি যদি আমার মাইনে না বাড়ান তাহলে আমি কি করব মামিমা, আপনি বলুন। আমাকে একটু বুঝুন মামিমা, আমার উপরে এত অত্যাচার আর এত অবিচার করবেন না। আজ আমার জায়গায় যদি আপনার নিজের পেটের মেয়ে হতো, তাহলে কি আপনি তার সাথে এমন ব্যবহার করতে পারতেন বলুন মামি? আরে বাবা রে বাবা, যাত্রাপালার অভিনয় তো চলছে এখানে। আরে শোন শোন, তোর এসব ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। আমি যেটা বলেছি তুই সেটাই যদি করিস তাহলে এই সংসারে থাকতে পারবি। আমি জানি না মামি, গিন্নিমা আমার মাইনে বাড়াবেন কিনা, কিন্তু আজকেরও আমি অনেক অনুরোধ করে ওনাকে বলবো। ঠিক আছে ঠিক আছে, আর এত তোর কথা বলতে হবে না, কাজগুলো করে তুই এখনই এখান থেকে বিদায় হ। তুই বাড়িতে থাকলে আমার গাটা জ্বলে যায়, কিছু একটা কথা বললেই তুই সঙ্গে সঙ্গে নেখা কান্না জুড়ে দিস, এই জন্যই আমি তোকে দু চোখে দেখতে পারি না। গিন্নিমা, ও গিন্নিমা, আজকের আমি আপনাকে একটা কথা বলবো, এই কথাটা আপনাকে রাখতেই হবে। যদি না রেখেছেন তাহলে আমি সত্যি সত্যি কাজ ছেড়ে দেব। তুই আমাকে যাই বলিস না কেন, আমি তোর মাইনে কোনো দিনই বাড়াবো না। তোর কাপড় লাগবে কাপড় কিনে দেব, খাবার লাগবে খাবার কিনে দেব, কিন্তু মাইনে আমি বাড়াচ্ছি না বাবু। যা যা, এখন আর কথা বাড়াতে হবে না, আগে গিয়ে কাজগুলো করে ফেল।
শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার। আপনি এমন পাষাণ কেন গিন্নিমা? আমার মাইনেটা বাড়ানোর কি সমস্যা আপনার? আমি তো বলেছি মাইনেটা একটু বাড়িয়ে দিলে আমি বেশি বেশি করে কাজ করে দেব, তবুও আপনি আমার কোনো কথাই শুনতে পান না। আমি শুধু এই মাসটাই কাজ করব। আগামী মাস থেকে আমি যদি কাজে আসি তাহলে আমার নামও চম্পা নয়। এ কথা তুই অনেক বছর ধরে বলছিস। মাইনে না বাড়ালে সামনের মাসে থেকে তুই আর কাজে আসবি না। আমি জানি রে চম্পা, তুই এ বাড়িতে না এসে কখনো থাকতেই পারবি না। তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি খুব ভালো রকম জানি। কি রে চম্পা, আমার কথাগুলি কি তোর কানে যায়নি? যা এখনই গিয়ে কাজগুলি করে ফেল, আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না। চম্পা, এই চম্পা, এই হতচ্ছাড়ি কোথায় গেলি রে? কাজটা শেষ করে নিজেকে কি মহারানী ভাবিস নাকি? কাজ শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি? যে বিছানায় শরীরটাকে একদম এলিয়ে দিস। চম্পা, এই চম্পা, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? গতটা নাড়িয়ে একটু এইদিকে আয় তো দেখি, তোর সাথে আমার অনেক কথা রয়েছে। মামি, আজকের শরীরটা ভীষণ খারাপ লাগছে, তাই একটু শুয়েছিলাম। সারাটা দিন খাটাখাটুনি করি, নিজের সংসারের কাজ সামলে আবার বাইরের লোকের বাড়িতেও কাজ করি। শরীরটা আর কত চলবে বলুন? কি জন্য আমাকে ডেকেছেন বলুন মামি? আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমি। বাবারে বাবা, মেয়ের দেখতে পাচ্ছি বুলি ফুটেছে মুখে খুব। তোকে যে বলেছিলাম গিন্নিমাকে বলার জন্য মাইনেটা বাড়াতে, তা কি গিন্নিমা মাইনেটা বাড়িয়েছেন নাকি বাড়াননি? বাড়াক বা নাই বাড়াক, আমার কিন্তু সামনের মাসে দ্বিগুণ মাইনে চাই। এই বলে রাখলাম। আর শোন, আরো একটা কথা, তোর মামা যে শহরে থাকে সেখানে ওনার কাজ নেই, তাই ওনাকেও টাকা পাঠাতে হবে, তাই অনেক টাকার দরকার। মামি, আপনি এ কি বলছেন? মামার ওখানে কাজ নেই, টাকা পাঠাতে হবে? তাই এ কথা আপনি কই আমাকে আগে বলেননি তো? আমি একটা মেয়ে হয়ে এত টাকা কিভাবে জোগাড় করবো মামি? আমি তো মাত্র একটাই কাজ করি। একটু দয়া করুন মামি, আমার উপরে একটু দয়া করুন। একটা কাজ করে এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয় মামি, একটু দয়া করুন। চুপ কর হতচ্ছাড়ি, আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। আগামী মাসে আমাকে ডবল মাইনে দিবি, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। তুই এখন চলে যা এখান থেকে। আর শোন, আমার রাতের খাবারটা তুই এখন আমাকে দিয়ে যা এখানে। ছোটবেলায় তোর বাবা মা আমাদের কাছে রেখে দিয়েই তারা তো পটল তুললো, আর আমরাই তোকে বড় করলাম। তোকে যখন আমরা বড় করেছি, তোর একটা দায়িত্ব আছে না আমাদের উপর? এখন সেই দায়িত্বটা তুই পালন কর। শুধু শুধু নেকা কান্না করবি না, ঠিক আছে? ঠিক আছে মামিমা, আমি বুঝতে পেরেছি। কাল সকালেই আমি গিন্নিমাকে বলবো আমার মাইনে বাড়ানোর কথা। আর যদি তা না শোনেন, আমি ওনার পায়ে ধরে বলবো দয়া করে যেন আমার মাইনেটা বাড়িয়ে দেন। আরে চম্পা, তুই চলে এসেছিস, আমি তোর অপেক্ষাই করছিলাম। এ কি শুনছি গিন্নিমা, আপনি আমার অপেক্ষা করছিলেন কেন? গিন্নিমা, আপনি কি কিছু বলবেন আমায়? বলবো রে বলবো, আগে তুই আমার সাথে ছাদে তো চল, তারপরে সব ঘটনা আমি তোকে খুলে বলবো। এ কি গিন্নিমা, এত সুন্দর খাবার, এত সুন্দর কেক, এত সুন্দর কেক তো আমি জীবনেও চোখে দেখিনি গিন্নিমা। আজকে আপনার বাড়িতে কি কারো অনুষ্ঠান আছে না কোনো অতিথি আসবে? আমাকে বলুন। আর যদি আপনার বাড়ি আজ কোনো অতিথি আসে, আমি নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। আজ তোকে কোনো কাজ করতে হবে না রে চম্পা,
তুই একটু শান্ত হ, আমি তোকে সব কথা বলছি। চম্পারে, আজ যে তোর জন্মদিন, তোর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই সব কিছুই তোর জন্য, আর তোর পছন্দের জায়গাটাই আমি নির্বাচন করেছি তোর জন্মদিনটা পালন করব বলে। এখন সব কিছু খেয়ে নেবা, তোর জন্যই আমি এই খাবারগুলো আনিয়েছি। গিন্নিমা, এটা আপনি কিভাবে জানলেন যে আজ আমার জন্মদিন? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাকে এতটাই ভালোবাসেন। বাবা মার মৃত্যুর পর আমার জন্মদিন তো দূরের কথা, কেউ আমার সাথে ভালো মতো কথাও বলেনি। সেখানে আমি তো আপনার কাজের লোক, আর আপনি আমাকে এত ভালোবাসা দিলেন। আপনি সত্যিই খুব ভালো, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর হয় না। এই এই, তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। তোকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। তুই হাসি খুশি থাক, এইটাই আমি সকল সময় চাই। আরে, এ কি হলো? আজ গিন্নিমার কোনো সারা শব্দ নেই। দেখি ঘরেতে গিয়ে, আজ তো অনেক কাজ রয়েছে আমার। গিন্নিমা, গিন্নিমা, আপনার কি হয়েছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গিন্নিমার হাতে ওইটা কি? ওটা তো একটা চিঠি। চম্পা, আমি তোর গিন্নিমা বলছি। চিঠিটা আমি রাত্রেই লিখছি। শরীরটা খুব খারাপ লাগছে রে, মনটা ভালো ঠেকছে না, মনে হয় এই মারা যাব। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে রে। শোন চম্পা, আমার কোনো ছেলে পুলে নেই রে মা। যেদিন তুই প্রথম আমার বাড়িতে এসেছিলিস, সেদিনই আমি তোকে খুব ভালোবেসে ফেলেছিলাম। তুই খুব অসহায় রে মা, তাই আমার যেখানে যত সহায় সম্পত্তি, টাকা পয়সা আছে, তা সবই তোর নামে লিখে দিয়ে গেলাম। লিখে দিয়েছিলাম অবশ্য 6 মাস আগে। সেই কাগজগুলো তুই আলমারিতে পেয়ে যাবি। আর আমার যা গয়না আছে, তা সবই তোর নামে লিখে দিয়ে গেলাম। ওখান থেকে একটাও গয়না কিন্তু তোর মামা মামিকে দিবি না, বুঝেছিস মা? আর শোন মা, তুই সকল সময় বলতি আমি তোর মাইনে কেন বাড়াই না। এই কারণে তোর মামা মামিমা তোকে সকল সময় যা অত্যাচার করে, তা আমি সব কিছুই জানি রে মা। মাইনের একটা টাকাও তো কখনো নিজে খেতে পাসনি, তাই আমি তোর মাইনেও বাড়াইনি। আমি যদি মারা যাই, তুই এই বাড়িতেই থাকবি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। আর তুই সকল সময় ভালো থাকিস রে মা, হাসি খুশি থাকিস। আমি উপর থেকে সকল সময় তোকে দেখবো